সো হ্যালো ফ্রেন্ডস, আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে সরস্বতী পুজো স্পেশাল লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যান্ড আজকের তোমরা সবাই চাও যে সরস্বতী পুজো লুক একটা হোয়াইট শাড়ির সঙ্গে দেখতে, তো আজকের এই লুকটা পুরোপুরি আমি সেইভাবেই তোমাদের জন্য ক্রিয়েট করেছি। অ্যান্ড সরস্বতী পুজো মানেই হচ্ছে টিনেজার্সদের জন্য। তো টিনেজার্সদের কথা ভেবেই আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট এবং অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মেকআপটাকে রেখেছি। অ্যান্ড তোমরা অনেক ট্রিক্স অ্যান্ড টিপস পেয়ে যাবে এই ভিডিওতে, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। অ্যান্ড যদি ভিডিওটা কোনোভাবে তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভবিষ্যতে তোমরা এইরকমই মেকআপের ভিডিও আমার থেকে দেখতে পারো। অ্যান্ড তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কিছু দাগ আছে, তো সেই জন্যই আমি একটা কালার কারেক্টার ইউজ করব। তো দেখতেই পাচ্ছ এই আমি একটা ম্যাকের কালার কারেক্টার নিয়েছি অ্যান্ড একটা এলেগালের কালার কারেক্টার নিয়েছি। তো তোমরা চাইলেই তোমাদের কাছে যে কালার কারেক্টার আছে সেটা তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড যদি তো কোনো রকম তোমাদের বেশি স্কিনে যদি দাগ না থাকে তাহলে কালার কারেক্টারটাকে তোমরা স্কিপ করতে পারো। কালার কারেক্টার ব্লেন্ড করার জন্য কোনো রকম ব্রাশের তোমাদের প্রয়োজন নেই, এর জন্য তোমরা তোমাদের ফিঙ্গার দিয়ে কালার কারেক্টারটাকে ব্লেন্ড করে নিও। কারণ ব্রাশ দিয়ে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কি হবে, খুব বেশি ব্লেন্ড হয়ে গেলে তাহলে যে জায়গাগুলো তোমরা হাইড করতে চাইছো সেই জায়গাগুলো আবার ভিজিবল হয়ে যাবে। তো সেহেতু তোমরা কালার কারেক্টারটাকে একটা ফিঙ্গার দিয়ে হালকা করে ড্যাব করে নিয়ে স্কিনের সঙ্গে এটাকে ভালোভাবে বসিয়ে নিও, তাহলেই তোমাদের যে পিগমেন্টেশনের দাগ বা কোনো রকম টিনেজার্সদের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা হয় ব্রণর দাগ, সেগুলো হাইড হয়ে যাবে। অ্যান্ড এরপরে আমি অ্যাপ্লাই করছি একটা ফাউন্ডেশন। তো আজকে আমি মেবলিনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো সরস্বতী পুজোর মেকআপ মানেই হচ্ছে টিনেজার্সদের জন্য মেকআপ। তো টিনেজার্সদেরকে আমি অবশ্যই এটা বলবো যে তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট খুঁজতে গিয়ে এমন কিছু স্কিনে ইউজ করো না যেটা তোমাদের স্কিনের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায়। কারণ এই বয়সে স্কিন এমনিতেই খুব বেশি সেন্সিটিভ হয়, পিগমেন্টেশন ব্রণর খুব প্রবলেম হয়। তো সেহেতু তোমরা একটু বেশি টাকা খরচ করে একটা ভালো প্রোডাক্ট তোমরা কিনে নিও। কারণ একটা ফাউন্ডেশনের বোতল অনেক দিন চলে যায়। তো এটা নয় যে একবার মেকআপ করলেই শেষ হয়ে যায়। তো এইরকম কিছু একটা ভালো ফাউন্ডেশন তোমরা অবশ্যই তোমাদের স্কিনে ইউজ করো, যেটা তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি না করে। কারণ এই বয়সে স্কিনের ক্ষতি হয়ে যাওয়া মানে সেটা খুবই স্কিনের জন্য খুবই খারাপ। তো অবশ্যই তোমরা একটা ভালো ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। অ্যান্ড ফাউন্ডেশনটাকে আমি মুখের সঙ্গে সঙ্গে গলাতে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড কানেও অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি ইউজ করছি একটা কনসিলার। তো কনসিলারটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। অ্যান্ড আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি এবং এটাকে আমি সেম বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা অনেকেই বলো যে তোমাদের ফাউন্ডেশন ঠিকমতো বসতে চায় না, ফাউন্ডেশন কিছুক্ষণ পরে কালো হয়ে যায়, মেকআপটা কালো হয়ে যায়, নাকেতে মেকআপ বসে না। তো সেই জন্য আমি বলবো যে তোমরা এই রকম একটা কিছু বিউটি ব্লেন্ডার তোমরা অবশ্যই কিনে নিও। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে তোমাদের ফাউন্ডেশন খুব ভালোভাবে বসবে এবং একটা খুব স্মুথ ফিনিশ দেয় বিউটি ব্লেন্ডারে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে তোমাদের ফাউন্ডেশনটাকে একটা সেট করে নিতে হবে। এর জন্য তোমরা সেটিং পাউডার ইউজ করতে পারো। নর্মালি যারা মেকআপ আর্টিস্ট তারা সেটিং পাউডার ইউজ করে, আর যারা প্রফেশনাল নয় তারা সাধারণত কম্প্যাক্ট ইউজ করে। তো তোমরা একটা কম্প্যাক্ট ইউজ করে নিতে পারো। অ্যান্ড এবার দেখো আমি আজকের আইব্রোটা সেট করছি। তো আমি যেটা বলেছিলাম যে খুবই কম জিনিস কেনো, কিন্তু যে জিনিসটা তোমাদের কাজের সেটা কেনো অ্যান্ড সেটা একটু বেশি দাম দিয়ে কেনো। তো দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি অ্যান্ড এটা দিয়েই আমি আমার আইব্রোজটাকে কমপ্লিট করে তোমাদের দেখিয়েছি। অ্যান্ড দেখো আবারও সেমভাবে আমি এটা একটা কিন্তু আইশ্যাডো, সেটা দিয়েই আমি আমার ব্লাশারটাকে অ্যাপ্লাই করছি। তো তোমাদের কাছে যদি কোনো রকম এরকম আইশ্যাডো প্যালেট থাকে যেটার মধ্যে এই ধরনের কালারগুলো থাকে, তাহলে সেগুলোকে তোমরা আইশ্যাডো কালারগুলোকে তোমরা ব্লাশার হিসাবে ইউজ করতে পারো। তোমরা এইভাবে আইব্রোজটাকে কমপ্লিট করতে পারো। অ্যান্ড দেখো সেম হাইলাইটারও আমি আইশ্যাডো দিয়েই আমি হাইলাইটারটাকে কমপ্লিট করছি। একটা হালকা শিমার কালার ছিল, সেইটা দিয়েই আমি
হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। অ্যান্ড সব কিছু অ্যাপ্লাই করার পরে তোমাদের কাছে যদি কোনো রকম এরকম ব্রাশ থাকে, সেটা দিয়ে আবার সব কিছু ব্লেন্ড করে নিও, তাহলে সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, কোনো কিছু বেশি তোমাদের লাগবে না। অ্যান্ড আজকে আমি এই লিপস্টিকটা ইউজ করছি, এটা ম্যাকের লিপস্টিক ইউজ করছি। তো তোমাদের কাছে যে লিপস্টিক আছে সেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড দেখো, আজকে আমি যেসব প্রোডাক্ট দেখিয়েছি, খুব কম জিনিসের মধ্যে তোমরা কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারবে সেটাই আমি তোমাদের দেখিয়েছি। তোমরা এমন একটা আইশ্যাডো প্যালেট কেনো যার মধ্যে তোমরা ব্লাশারের কালার পেয়ে যাবে, যার মধ্যে তোমরা শিমার কালার পেয়ে যাবে, যেটা তোমরা হাইলাইটার হিসাবে ইউজ করতে পারবে। তাহলে অ্যান্ড তোমরা যদি আমার শর্ট ফলো করে থাকো, ইউটিউব শর্ট যেগুলো আমি আপলোড করি, সেখানে তোমরা দেখতে পাবে যে আমি লিপস্টিকও কিভাবে আইশ্যাডো দিয়ে পরা যায় সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি এইসব হ্যাকগুলো দেখতে থাকো, তাহলে সেইভাবেই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড দেখো, আমার লিপস্টিকের পয়েন্টটাই ভেঙে গেছে। যাই হোক, তো এই লিপস্টিকটা আমি ইউজ করছিলাম সুগারের একটা। অ্যান্ড আবারও আমি সেমভাবে লিপস্টিক দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেখো, যে লিপে আমি যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম, আমি সেম সেই কালারটা দিয়ে আইশ্যাডোটাকেও অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি এটা অন্য কালার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলেই সেম কালার দিয়ে লিপস্টিক অ্যান্ড সেম কালার দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো। তো ফার্স্ট আমি লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়ে সেই যে হালকা যে কালারটা দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম, সেম সেই কালারটা দিয়ে আমি আইলিডের মাঝখানে দিয়ে আমি আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড যা আমার ব্রাশে বেঁচেছিল সেই কালারটা দিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনটাকে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এরপরে আমি একটা কালার বারের আইলাইনার অ্যাপ্লাই করছি। আজকের আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো রকম আইলাইনার অ্যাপ্লাই করব না, কারণ দেখো, আমি একটু আজকের মেকআপটা যেটা হালকা মেকআপ তোমাদেরকে দেখাতে চাইছি। তো তোমরা যদি একটু মেকআপটাকে হেভি করতে চাও, তাহলে আইলাইনারটাকে একটু তোমরা মোটা করে পরতে পারো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তোমরা লোয়ার ল্যাশ লাইনেও আইলাইনার পরতে পারো। অ্যান্ড এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা লরিয়ালের ল্যাশ প্যারাডাইজ মাস্কারা। তো তোমরা যদি এটা মোটামুটি তোমার 848 এরকম কিছু প্রাইস হবে। তো তোমরা যদি একটু লো বাজেটের মধ্যে চাও, তোমরা মেবলিনের মাস্কারা ইউজ করতে পারো, মেবলিনের মাস্কারাও খুব ভালো। অ্যান্ড এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে আছো, তারা জানোই যে এভরি 60 ডেজের মধ্যে আমি দেখি যে আমার চ্যানেলে কে বেশি এঙ্গেজ আছে। তো তাদেরকে আমি অবশ্যই একটা সারপ্রাইজ গিফট দিয়ে থাকি। তো তুমিও যদি সারপ্রাইজ গিফট পেতে চাও, তাহলে তোমাকেও আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে, অ্যান্ড তুমিও এই সারপ্রাইজ গিফটটা পেয়ে যেতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।